নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। আমাদের চ্যানেলটি যারা দেখছেন, পছন্দ করছেন এবং সাবস্ক্রাইব করছেন তাদের আন্তরিক ধন্যবাদ। আপনাদের সাপোর্ট আমাদের অনেক দূরে এগিয়ে নিয়ে এসছে। আমরা খুলেছি নতুন একটি চ্যানেল যার নাম পুতুল পুরাণ। এখানে থাকছে পুরাণ নিয়ে কিছু কথা, কিছু আড্ডা, কবিতা, গল্প এবং আরও অনেক কিছু। আপনাদের লেখা অপ্রকাশিত কোনো কবিতা বা গল্প থাকলে পাঠাতে পারেন আমাদের কাছে, আমরা পড়ব এই চ্যানেলে। ইমেল আইডি PUTUL পুতুল PURAN পুরাণ @gmail.com। ফিরে আসি আজকের এপিসোডে। আজকের পর্বে আমরা কথা বলতে চলেছি আবার একটি ভালো লাগার ছবি নিয়ে। এটি নতুন ছবি, 10ই মে 2024 রিলিজ হতে চলেছে সত্যজিৎ রায়ের গল্প অবলম্বনে নয়ন রহস্য। আরও একবার সন্দীপ রায়ের আরেকটি নতুন ছবি। সুরিন্দর ফিল্মসের ব্যানারে তৈরি হচ্ছে ছবিটি। নয়ন রহস্য গল্প বেশিরভাগ লোক পড়েছেন এবং জানেন, তাই গল্প আর নতুন করে বলার কিছু নেই। এখানে একটি বাচ্চার একটি অসাধারণ ক্ষমতা প্রকাশ পায়। সে অনেক কিছু না দেখেই বলে দিতে পারে এমন একজন মানুষ। সেই বাচ্চাটিকে নিয়েই গল্প শুরু হয় এবং সেই বাচ্চাটিকে ঘিরেই গল্প তৈরি হয়। ওর কাছে কি কোনো টাকা পয়সা আছে? আছে। কত টাকা আছে তুমি বলতে পারবে? 610। এখানে ফেলুদা, লালমোহনবাবু, তোপসে ছাড়াও বাড়তি আকর্ষণ থাকবে এই বাচ্চাটি, যে গল্পের মূলে রয়েছেন। এরপর আসি পরিচালনার কথায়। আমি প্রথম এপিসোড করেছিলাম হত্যাপুরী। সেখানে বলেছিলাম যে এটা ভুললে চলবে না, সত্যজিৎ রায় দুটো ছবি করেছিলেন ফেলুদাকে নিয়ে, কিন্তু তারপর থেকে অনেক ছবি টেলিভিশনের জন্য এবং বড় পর্দায় ফুটিয়ে তুলেছেন সন্দীপ রায়। ভালো করে দেখলে বোঝা যাবে যে সন্দীপ রায় কিন্তু এখনকার ফেলুদা। তাকে ছাড়া ফেলুদা ফিলিং সম্ভব নয়। সুনীল 3 জনের কাছ থেকে ফোন পেয়েছে। হেজি পেজি নয়, বেশ মালদার লোক। তারা সকলেই নয়নের সঙ্গে কথা বলতে চায়। মানে ফেলুদা কিন্তু একটা অনুভূতি, একটা কাছের মানুষ, ঘরোয়া, আন্তরিক এবং আমাদের চারপাশের একটা সাধারণ মানুষ ফেলুদা, যে মাঝে মাঝে অসাধারণ হয়ে ওঠে এবং বিভিন্ন কেস হ্যান্ডেল করেন। এর আগে আমরা প্রচুর ছবি দেখেছি, অন্য অন্য অ্যাক্টর হিসেবে ফেলুদাকে পেয়েছি। তবে আমার মনে হয়, আবারও বলছি, সন্দীপ রায় কিন্তু অরিজিনালি ফেলুদা। যার ফলে আমি বলেছিলাম আমার প্রথম এপিসোডে যে ইন্দ্রনীল সেনগুপ্ত, অভিজিৎ গুহ বা আয়ুষ দাসকে আপনারা প্রথমেই ফেলে দেবেন না। এতগুলো ফেলুদার টেলিভিশনের সিরিজ এবং বড় পর্দায় ফুটিয়ে তুলেছেন কিন্তু সন্দীপ রায়। ফেলুদাকে আরও বেশি মনের কাছাকাছি নিয়ে চলে এসেছেন সন্দীপ রায়। তাই আবার যখন নতুন করে ফেলুদা হচ্ছে নতুন অ্যাক্টরদের নিয়ে, তখনও কিন্তু সেখানে রয়েছেন সন্দীপ রায়। নিশ্চয়ই ফিলিংটা ধরে রাখতে পারবেন। আজকের জেনারেশন কিন্তু আগের যে ফেলুদাগুলো হয়েছিল, সন্দীপ রায় আগে যে ফেলুদা করেছেন সেই সব দেখেই বড় হয়েছে। সুতরাং এটা বলতেই হবে যে যতটা ফেলুদা উঠতে পেরেছে, যতটা মনের কাছাকাছি আসতে পেরেছে, সমস্ত কৃতিত্বটা কিন্তু ডিরেক্টরের। এই গাওয়াঙ্গি বস্তুটিকে একবার চাক্ষুষ দেখতেই হচ্ছে। অ্যাক্টরদের কোনো মতেই ছোট করা চলবে না। তারাও ছিলেন অবশ্যই পরিচালকের সাথে এবং সমান তালে পা মিলিয়ে গিয়েছেন। এবং নয়ন রহস্য ব্যাকগ্রাউন্ড মিউজিক এবং গল্প আশা করি আবার একই অনুভূতি তৈরি করবে, কারণ ফেলুদা একটা অনুভূতি। ফেলুদা আমাদের কাছের একজন ঘরোয়া অসাধারণ মানুষ। এবার আসি অভিনয়ের কথায়। যে কোনো নতুন জিনিস মেনে নিতে একটু সময় লাগে। বিভিন্ন মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছিল হত্যাপুরীর সময়, কিন্তু আমি বলেছিলাম এদের আর একবার সুযোগ দেওয়া উচিত। গাওয়াঙ্গির যে শারীরিক বল, তার শতাংশে একাংশ আপনার নেই। প্রথমত তার প্রধান কারণ হচ্ছে সন্দীপ রায় তৈরি করছেন, যিনি আগের ছবিগুলো তৈরি করেছেন। তাই সন্দীপ রায়ের ওপর আস্থা রাখা জরুরি। 1। 2 নম্বর হচ্ছে যিনি ফেলুদাকে নতুনভাবে নিয়ে এসে মানুষের এত কাছাকাছি নিয়ে আসতে পেরেছেন, তিনি আবারও নতুনভাবে আর একজন ফেলুদাকে আবার আমাদের মনের কাছাকাছি নিয়ে আসতে পারবেন। তৃতীয়ত, ইন্দ্রনীল ফেলুদা হিসেবে বেশ ভালো।
ইন্দ্রনীল বেশি স্মার্টনেস, বেশি চিন্তিত, বেশি গাম্ভীর্য কোনো পথেই হাঁটেননি। সহজ, সাধারণ, সাবলীল পথে হেঁটেছেন এবং নিজেকে ফেলুদা হিসেবে ভেবেছেন। लेकिन क्या मैं ये जान सकता हूँ कि आपने मुझे यहाँ क्यों बुलाया? I need protection from Tiwari. এটাই সবচেয়ে বড় ইউএসপি এই চরিত্রের, যার ফলে তাকে কিন্তু আপনারা একটু ভেবে দেখুন, তাকে কিন্তু এর আগের কোনো ফেলুদার সঙ্গে মেলানো যাবে না বা তুলনা করা যাবে না, যেটা উচিত নয়। তাই ফেলুদা হিসেবে হত্যাপুরীর থেকে কিন্তু এবারে নয়ন রহস্যতে আরও বেশি কনফিডেন্ট মনে হচ্ছে ইন্দ্রনীলকে। এটা একটা প্লাস। সেকেন্ডলি, অভিজিৎ গুহ, লালমোহন বাবু, এটা নিয়ে আমাদের বিভিন্ন মতামত থাকলেও আমি বলেছিলাম যে একজন ভালো অ্যাক্টর হতে গেলে ভালো মানুষ হওয়া জরুরি। অভিজিৎ একজন ভালো মানুষ, তাই এই চরিত্রটা করতে গেলে তাকে ভাড়ামো করতে হবে না। সহজ সাধারণভাবে কথা বললেই তিনি লালমোহন বাবু হতে পারেন। এটা দেখার ক্ষমতা তোমাদের নেই, এখানে প্রদোষ মিত্রকে প্রয়োজন। লালমোহন বাবুকেও কিন্তু হত্যাপরীর থেকে এখানে আরও বেশি কনফিডেন্ট মনে হয়েছে, আরও বেশি সহজ, সাধারণ, সাবলীল বলে মনে হয়েছে। সুতরাং আমরা কিন্তু ঠকিনি। ফেলুদা এবং লালমোহন বাবু কিন্তু ঠিক রাস্তায় হেঁটেছেন এবং তার পেছনে রয়েছেন আমাদের আসল ফেলুদা সন্দীপ রায়। দুর্বল ছিল আয়ুষ দাসের চরিত্র, একটি বাচ্চা ছেলে যে নতুনভাবে পোর্ট্রে করতে চলেছে তোপসে, সে অবশ্যই ভীষণভাবে নার্ভাস থাকবে এবং আগের চরিত্র যারা অভিনয় করেছেন তাদের একটা তুলনা টানা হবে, সেটা জেনে আরও একটু উইক হয়ে পড়বে। কিন্তু আশা করি আয়ুষ দাস সেগুলো কাটিয়ে উঠেছে এতদিনে এবং আজকে এসে বেশ সাধারণ এবং সাবলীলভাবে অভিনয় করবে। কিছু বলুন স্যার। ছবির একটা ফিল থাকে, যেটাই কিন্তু সবচেয়ে বড় ইউএসপি ছবির। এই ছবিতে সন্দীপ রায় নিজের হাতে সুন্দর করে সাজিয়ে নিয়েছেন, তার ফলে এই ছবিটা কিন্তু আবার একটা হিট হতে চলেছে। যদিও সত্যজিৎ রায়ের লেখা সমস্ত ফেলুদাই আমাদের খুব প্রিয়, তবু সিনেমার পর্দায় এটা কিন্তু আবার একটা জনপ্রিয় ছবি হয়ে উঠবে। এখানে যারা যারা অভিনয় করেছেন তারা ফেলুদার চরিত্রে ইন্দ্রনীল সেনগুপ্ত, লালমোহন বাবুর চরিত্রে অভিজিৎ গুহ, তোপসের চরিত্রে আয়ুষ দাস, এছাড়া বাড়তি আকর্ষণ নয়ন যে চরিত্রে অভিনয় করেছে অভিনব বড়ুয়া। নতুন এবং শেষ আইটেম শ্রীমান জ্যোতিষ্ক। তাকে আমরা এবারে বেশ সুন্দরভাবে পাবো। আমরা দেখতে পাচ্ছি ট্রেলারে ভীষণ ভালো অভিনয় করেছে বাচ্চাটি এবং এই বাচ্চাটিকে ঘিরে আমরা ফেলুদা, লালমোহন বাবু এবং তোপসেকে খুঁজে পাবো। ফেলুদা অ্যান্ড কোম্পানি নয়নের সঙ্গে যে আন্তরিক সম্পর্ক সেটা খুঁজে পাবো, সেটা কিন্তু একটা বড় ইউএসপি। এছাড়া এখানে কাজ করেছেন সন্দীপ রায়ের পুরনো পছন্দের মানুষ মোহন আগাসে, যাকে আমরা আপনাদের মনে থাকবে টেলিভিশনের পর্দায় গোলাপি মুক্ত রহস্যতে মগনলাল হিসেবে পেয়েছি। এছাড়াও যতকাণ্ড কাঠমান্ডুতে মগনলাল হিসেবে পেয়েছি, আরও কিছু টেলিভিশনের ছবিতে পেয়েছি যিনি আগে সন্দীপ রায়ের সঙ্গে কাজ করেছেন, তাদের মধ্যে একটা পারস্পরিক বোঝাপড়া রয়েছে। এছাড়া ভরত কলকে আমরা পেয়েছি, এছাড়া রাজেশ শর্মাকে আমরা পেয়েছি, এর আগে বোম্বেতে কাজ করেছেন। তো একই পুরনো টিম নিয়ে সন্দীপ রায় সমস্ত শক্তি নিয়ে আবার ঝাঁপিয়েছেন। বলতেই হবে যে পুরনো যারা ছিলেন তারা পুরনো যে অ্যাক্টরদের সঙ্গে আগে কাজ করেছেন তাদের সঙ্গে নতুন করে কাজ করাটা কিন্তু খুব বেশি কষ্টসাধ্য হয় না, তাকে নতুন করে চাওয়া পাওয়াগুলো বোঝাতে হয় না। এখানে ডিরেক্টরের সঙ্গে অ্যাক্টরের একটা বন্ধন থেকে যায়, একটা বোঝাপড়া থেকে যায়, তার ফলে চরিত্রটা আরও লাইভলি হয়ে ওঠে। এক্ষেত্রেও আমরা সেরকম কিছুই দেখতে পাচ্ছি। ভরত কল, রাজেশ শর্মা, মোহন আগাসের দিক থেকে অনেক অনেক ভালো কিছু কাজ আশা করব। পুরো টিম নিয়ে সন্দীপবাবু এবারে হাজির। তার পুরনো টিম, তার কনফিডেন্স অনেক বেশি, তার ফলে তার চরিত্রের কনফিডেন্সও অনেক বেশি থাকবে এবং সর্বোপরি ছবিটা একটা কনফিডেন্ট জায়গায় দাঁড়াবে। আমরা আশা রাখছি ছবিটা খুব ভালো হবে। আপনারা অবশ্যই হলে যান, ছবি দেখুন এবং আপনাদের কেমন লাগে জানান। বলার সময় পেরিয়ে গেছে সুনীল, এখন করার সময়। কি করার কথা ভাবছেন? ভাবছি না, স্থির করে ফেলেছি। আবার আসবো আগামী পর্বে, কথা হবে নতুন কোনো ছবি, নতুন কোনো মানুষকে নিয়ে। ভালো থাকবেন, নমস্কার।